ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় আরও একটি শক্তিশালী অস্ত্র ব্যবস্থা যুক্ত হতে চলেছে পিনাকা মাল্টিব্যারেল রকেট লঞ্চার বা MBRL সিস্টেমের নতুন সংস্করণ। এই অত্যাধুনিক অস্ত্রটি ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা DRDO তৈরি করেছে। এটির নাম পিনাকা মার্ক 4, যার পরিসীমা 300 কিলোমিটার, অর্থাৎ এটি 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এই সিস্টেমটি 44 সেকেন্ডের মধ্যে 12টি রকেট ছুটতে পারে, যা শত্রুপক্ষের বিরুদ্ধে দ্রুত এবং শক্তিশালী আঘাত হানতে সক্ষম। পিনাকা হলো একটি রকেট লঞ্চার সিস্টেম যা একসঙ্গে অনেকগুলো রকেট ছুটতে পারে। এটি ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি শাখার জন্য তৈরি করা হয়েছে। এর নাম এসেছে ভগবান শিবের ধনুক পিনাক থেকে। পিনাকার বিশেষত্ব হলো এটি খুব দ্রুত শত্রুর ঘাঁটি, সরবরাহ লাইন বা সৈন্যদের উপর আঘাত হানতে পারে। একটি ট্র্যাকের উপর বসানো থাকে, যার ফলে এটি সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। নতুন পিনাকা মার্ক 4 এর 300 কিলোমিটার পরিসীমা এটিকে প্রায় একটি ব্যালিস্টিক মিসাইলের মতো শক্তিশালী করে তুলেছে। এটি শত্রুর গভীর এলাকায় থাকা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু যেমন কমান্ড পোস্ট, লজিস্টিক্স সেন্টার বা এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে পারে। এই সিস্টেমটি 1000 মিটার বাই 800 মিটার এলাকা ধ্বংস করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে বিশাল প্রভাব ফেলতে সক্ষম। পিনাকা একটি লঞ্চার থেকে 44 সেকেন্ডের মধ্যে 12টি রকেট ছুটতে পারে। একটি রেজিমেন্টে 18টির বেশি লঞ্চার থাকে, যা একসঙ্গে বিপুল পরিমাণ রকেট ছুড়ে শত্রুর উপর ঝড়ের মতো আঘাত হানতে পারে। পিনাকা মার্ক 4 এর রকেটগুলি GPS এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম দিয়ে নিয়ন্ত্রিত হয়। এটির নির্ভুলতা এতটাই বেশি যে 10 মিটারের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি ব্যালিস্টিক মিসাইলের তুলনায় অনেক সাশ্রয়ী। পুরনো পিনাকা মার্ক 1 এর পরিসীমা ছিল 40 কিলোমিটার, মার্ক 2 এর পরিসীমা 60 থেকে 75 কিলোমিটার, কিন্তু মার্ক 4 এর 300 কিলোমিটার পরিসীমা এটিকে আরও শক্তিশালী করেছে। উন্নত প্রযুক্তি এই সিস্টেমে থ্রট লেভেল প্রোপালশন রয়েছে, যা রকেটের গতিপথ সংশোধন করতে পারে। এটি শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে এড়িয়ে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। DRDOর চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত জানিয়েছেন, পিনাকা মার্ক 3 আগামী 3 বছরের মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হবে, আর মার্ক 4 2030 সালের মধ্যে প্রস্তুত হবে। 2025 সালের অক্টোবরে মার্ক 3 প্রথম পরীক্ষা হবে এবং এর উন্নয়ন ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনী 2030 সালের মধ্যে 22টি পিনাকা রেজিমেন্ট তৈরি করার পরিকল্পনা করছে। এই প্রকল্পে DRDOর পাশাপাশি ভারত ডায়নামিক্স লিমিটেড বা BDL এবং লার্সেন অ্যান্ড টুব্রো বা L&T ডিফেন্স কাজ করছে। পুনের অস্ত্র গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান এই সিস্টেমের নকশা তৈরি করেছে। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, যা ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি বড় সাফল্য। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তে উত্তেজনা রয়েছে। পিনাকা মার্ক 4 এর মতো দীর্ঘ পরিসীমার অস্ত্র ভারতীয় সেনাবাহিনীকে শত্রুর গভীরে আঘাত হানার ক্ষমতা দেবে। এটি পুরনো রাশিয়ান গ্রাড এবং স্মার্ট রকেট লঞ্চার সিস্টেমের বিকল্প হিসেবে কাজ করবে। এর নির্ভুলতা এবং দ্রুত আক্রমণ ক্ষমতা যুদ্ধক্ষেত্রে ভারতকে বড় সুবিধা দেবে। পিনাকা মিসাইল সিস্টেম ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় একটি নতুন অধ্যায় যোগ করতে চলেছে। এর 300 কিলোমিটার পরিসীমা, দ্রুত আক্রমণ ক্ষমতা এবং নির্ভুলতা এটিকে আধুনিক যুদ্ধের জন্য একটি আদর্শ অস্ত্র করে তুলেছে। 2030 সালের মধ্যে এই সিস্টেম ভারতীয় সেনাবাহিনীর মূল শক্তি হয়ে উঠবে। এটি শুধু ভারতের প্রতিরক্ষা ক্ষমতায় বাড়াবে না, বরং দেশীয় প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রেও একটি মাইলফলক হবে।